2020 জানুয়ারি প্রধানমন্ত্রী রামকৃষ্ণ মিশন বেলুর মঠে গিয়ে এক রাত্রি থেকেছিলেন, এবং সেই সময় আমি জানি যে সেই সময় খুব বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে তিনি বেলুর মঠে না যান, এবং বলা হয়েছিল যে মানে ইনডাইরেক্টলি বলা হয়েছিল রাজনৈতিক চাপ, এবং বলা হয়েছিল যে রাস্তা তো খুব সরু বেলুর মঠের, যাবেন কি করে, কিছু যদি কোনো একটা ল অ্যান্ড অর্ডার ইস্যু হয়, অর্থাৎ রাজ্য সরকারের কাজ হচ্ছে সেটাকে মসৃণ করা। কিন্তু সেখান থেকে এলো যে না খুব কঠিন জায়গা, যাওয়া সম্ভব, আমরা কিন্তু কিছু গ্যারেন্টি করতে পারবো না। উনি নদীপথে চলে গেলেন, নদীপথে গিয়ে এক রাত্রির কাটালেন, এবং আমি বলছি তোমাকে অন রেকর্ড, আমি নাম না নিয়ে বলছি, কিন্তু যার থেকে আমি শুনেছি এবং তিনি তার আশীর্বাদও আমি পেয়েছি, তিনি বলেছিলেন যে বললেন যে আমরা গেস্ট রুমে খুব ওনার যেমন সব নতুন খাট টাটি সেই সব রেডি করে রাখলাম, উনি আসবেন, প্রধানমন্ত্রী আসছেন, আফটারঅল উনি তো এক অর্থে ঘরের ছেলে। উনি বললেন যে না, আমার কোনো সন্ন্যাসীর ব্যবহার করা একটা চাদর আর একটা বালিশ, এবং উনি মেঝেতে শুলেন। এটা সিরিয়াস। এবং সেদিন রাত 2:30 পৌনে 3টে অবধি তিনি কাজ করেছিলেন, ফাইল দেখেছিলেন। ফাইল দেখে পরের দিন সকাল 5:30টায় তিনি স্বামীজির কক্ষে উপস্থিত, সকালের পুজো অর্চনা এবং ধ্যানের জন্য। তো এই হলো নরেন্দ্র মোদী, এই হলো তার বাংলার মানে একটা পয়েন্টে যেতে গেলে বোধহয় বেসিক ডিসিপ্লিন এবং অনেস্টিটা প্রয়োজন লাগে, এবং কোনো স্বজন পোষণের কোনো ব্যাপার নেই না, স্বজন পোষণের কোনো ব্যাপার নেই, তার ত্রিসীমানায় তার কোনো ভাইপো নেই, তার কোনো বন্ধু বান্ধব মানে সেই অর্থে কোনো বন্ধু বান্ধব নেই, এবং 24 ঘন্টা উনি নিজেই একটা পডকাস্টে বলেছিলেন যে ওপরের ওই শিখরের ওইটা বড্ড একা, মানে ওখানে হয়তো পৌঁছানোর পর মনে হয় যে কোথাও গিয়ে একা হয়ে গেছে। হ্যাঁ, মানে উনি তোমায় বলেছেন না, এটা কোনো একটা আমি পডকাস্টে দেখেছিলাম, কিন্তু ইংরেজি পডকাস্টে। কিন্তু আমার মনে হয় যে উনি এখন এমন একটা পর্যায়ে পৌঁছেছেন দ্যাট ইজ নট অ্যালোন। এই যে 140 কোটি, এই যে 140 কোটির চিন্তা, যে সারাক্ষণ উনি ওই চিন্তার দ্বারা যে চালিত, ঋষি বঙ্কিম বলতেন না যে স্বজন রক্ষা স্বদেশ রক্ষা, স্বজন রক্ষা স্বদেশ রক্ষা, এবং ভগিনী নিবেদিতা বলতেন জন দেশ ধর্ম, ভগিনী নিবেদিতার লেখায় রয়েছে। আমার মনে হয় যে উনি ওই জন, দেশ এবং ধর্ম এই দ্বারাই কিন্তু উনি পরিবেষ্টিত।